আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা আজকের ক্লাসটা দেখতে পারবে। তাদের জন্য আমি আজকে সিলেট বোর্ড 2024 বীজগাণিতিক রাশি অধ্যায়ের এটা সুন্দরভাবে সমাধান করে দিব। তাহলে আমরা শুরু করি। আমাদেরকে ফার্স্ট অফ অল প্রমাণ করা যে পি সমান √5 + 2। এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা আমরা প্রমাণ করব হচ্ছে যে এটার সাহায্য নিয়ে p² - 9 সমান 4√5। তাহলে আমরা শুরু করি। খ নাম্বার দেওয়া আছে, লিখবে তোমরা অবশ্যই। দেওয়া আছে দিয়ে p² - 9 সমান 4√5। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে -9 কে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে এটা +9 হয়ে যাবে। এই কাজটা করব। তাহলে 9 + 4√5। এরপর আমরা কি করব? +9 কে আমরা ভাঙাবো। p² সমান এটা হচ্ছে যে ভাঙাইলে আমাদের 5 + 4√5 প্লাস এখানে 4 হবে। তাহলে দেখো এরপর আমরা ফর্মুলায় ভাঙাবো। a² - a², a ধরবো আমরা √5 কে। তাহলে √5 এর উপর হোল স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে √5, b মানে হচ্ছে 2 প্লাস b² মানে হচ্ছে কি 2 হোল স্কয়ার। √5 কে ধরছি আমরা, 2 কে আমরা b ধরছি মনে মনে। তাহলে দেখো সমতা করলে আমাদের এখানে 5 হয়, এখানে 4√5 হয়, এখানে 4 হয়। তাহলে এরপর আমরা এটা a + b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙাবো। তাহলে a মানে √5 প্লাস b মানে হচ্ছে আমাদের 2। তাহলে হচ্ছে a + b হোল স্কয়ার। এরপর স্কয়ার দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং আমাদের p সমান √5 + 2 থাকবে। আমাদের কি যে প্রমাণ করতে বলছে সেটা আমরা করে ফেলছি, প্রুফড লিখে দেব আমরা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এর ফরম্যাট আমরা কটা সুন্দরভাবে সমাধান করব। কটা আমরা দিক থেকে করি। কত বলছে? p⁴ - 1/p⁴ এর মান বের করতে বলছে। তাহলে আমাদের মোটামুটি এখানে p + 1/p এর আকৃতি নিয়ে আসতে হবে, p - 1/p এর আকৃতি নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে আসতে হলে আমাদের যে কত মান পাইছি p সমান, এটার সাহায্যে নিয়ে আসবো। আমরা ক হতে লিখবো ফার্স্টে। ক হতে পাই ক নম্বর। ক হতে p সমান 2√5 + 2। এবার এখান থেকে আমরা 1/p এর মান কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে বের করি। 1/p সমান পরে হচ্ছে আমাদের 1√5 + 2 নিচে। এরপর লাইন আমরা উভয় পক্ষে √5 + 2 অনুবন্ধী দ্বারা গুণ করে দিব। 1 × √5 - 2 √5 + 2 ইন্টু √5 - 2। এরপর লাইনে দেখি আমাদের এটা a ধরলে এটা b ধরলে মনে মনে a² - b² এর ফর্মুলা পড়তেছে নিচে। তার উপরে থাকবে শুধুমাত্র √5 - 2, নিচে থাকবে a² মানে √5 হোল স্কয়ার, a² - b² মানে হচ্ছে কি 2 হোল স্কয়ার। তাহলে দেখি আমরা উপরে √5 - 2, নিচে হচ্ছে 5 - 4। ফাইনালি আমাদের উপরে √5 - 2, নিচে হচ্ছে 1। তাহলে আমরা ফাইনালি পাবো √5 - 2। তাহলে দেখো √5 - 2। তাহলে আমরা 1/p এর মানও পেয়ে গেছি। এখান থেকে আমরা সুন্দর করে p + 1/p এর মান এবং p - 1/p এর মান সুন্দরভাবে বের করে ফেলতে পারবো। ফার্স্ট থেকে আমরা করি। ফার্স্ট অফ অল আমরা বের করব। সুতরাং p + 1/p সমান p মান হচ্ছে √5 + 2, √5 + 2 মানে প্লাস √1/p এর মান -2। তাহলে আমাদেরকে প্লাস মাইনাসে ক্যান্সেল আউট করব। -2 + 2 কাটাকাটি যাবে। p + 1/p এর মান আসতেছে তাহলে 2
রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 যোগ করে এরপর আমরা বের করব রুট ওভার পি মাইনাস 1 বাই পির মান। পির মান হচ্ছে আমাদের, কারণ আমরা ব্র্যাকেট দিব যেহেতু আমাদের সুন্দরভাবে মাইনাস চিহ্ন আছে সেজন্য প্লাস 2 অর্থাৎ মাইনাস রুট ওভার 5 মাইনাস 2, এরপর লাইন হচ্ছে রুট ওভার 5 প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার 5 মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট ওভার 5 মাইনাস রুট ওভার 5 প্লাস কাটাকাটি যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4 থাকবে এখানে। তাহলে আমাদের ফি প্লাস 1 বাই ফির মান পাইছি আমরা 2 রুট ওভার 5, ফি মাইনাস 1 বাই ফির মান পাইছি আমরা 4। তাহলে এখান থেকে আমরা ফি স্কয়ার প্লাস 1 বাই ফি স্কয়ারের মান এবং ফি স্কয়ার মাইনাস 1 বাই ফি স্কয়ারের মান সুন্দরভাবে বের করে ফেলবো। দেখি তবে আমরা করতে পারি। ফার্স্টে ফি স্কয়ার প্লাস 1 বাই ফি স্কয়ারের মান বের করি। যদি ফি স্কয়ার প্লাস 1 বাই ফি স্কয়ারের মান বের করি, ফি স্কয়ার প্লাস 1 বাই ফি স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই ফি হোল স্কয়ার প্লাস 1 বাই ফি হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের মাইনাসের ফর্মুলাটা ইউজ করব, যেহেতু আমাদের মাইনাসের মান আছে তাহলে আমরা ইউজ করি। প্লাসের মানও আছে আমাদের, প্লাসের মানটা ইউজ করতে পারি, তাহলে আমরা ইউজ করি a প্লাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4 a সরি মাইনাস 2ab হবে মাইনাস 2ab। তাহলে p প্লাস 1 বাই এর মান হচ্ছে আমাদের কত, এই রুট ওভার 5 বসাই দিব, 2 রুট ওভার 5 হোল স্কয়ার মাইনাস p কাটাকাটি যাবে মাইনাস 2 4 হবে, রুট 5 কে যদি স্কয়ার করি আমাদের এখানে আসবে হচ্ছে রুট 5 স্কয়ার, তাহলে হচ্ছে আমাদের রুট 5 আর রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে শুধু 5 থাকবে ইনটু 5 মাইনাস 2 4 5 20 মাইনাস 2, তাহলে 18 আসতেছে আমাদের ফি স্কয়ার প্লাস 1 বাই ফি স্কয়ারের মান। আমরা বের করব ফি মাইনাস 1 বাই ফি স্কয়ার মাইনাস 1 বাই ফির মান। তাহলে আমরা বের করে ফেলবি ফি স্কয়ার মাইনাস 1 বাই টা পাইছি 4, তাহলে সুতরাং ফি স্কয়ার মাইনাস 1 বাই ফি স্কয়ারের মান, তাহলে আমাদের এটা যদি a হয় হোল স্কয়ার মাইনাস এটা যদি b হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এরপরে করি একটু, তাহলে আমাদের ফি প্লাস 1 বাই ফির মান হচ্ছে আমাদের 2 রুট ওভার 5 ছিল, ফি মাইনাস 1 বাই ফির মান ছিল হচ্ছে শুধু 4, তাহলে 2 রুট ওভার 5 ইনটু 4, 2 রুট ওভার 5 ইনটু 4 4 দুগুণ 8, তাহলে 8 রুট 5। তাহলে ইজিলি এখন আমরা সুন্দরভাবে ফি স্কয়ার মাইনাস 1 বাই ফি স্কয়ারের মান বের করে ফেলতে পারবো। এখান থেকে করি প্রদত্ত রাশি p to the power 4 minus 1 by p to the power 4, p to the power 4 minus 1 by p to the power 4, এটাকে যদি আমরা ভাঙাই যে পি স্কয়ার হোল স্কয়ার হবে মাইনাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে a চিন্তা করব এটাকে b চিন্তা করব, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানগুলো ইনপুট দিয়ে দেব। এখন এটা হচ্ছে 18 ইনটু 8 রুট 5, 18 ইনটু 8 রুট 5
এদিকে আমাদের কত আসে 18 ইন্টু 8 গুণ করবো আমরা ক্যালকুলেশন করি সিম্পলি একটু যে আমাদের 18 ইন্টু 8 144 √5 এর আমাদের আনসার 144 √5। এরপর আসে আমরা গ নাম্বারটা সুন্দরভাবে সমাধান করে ফেলবো, একটু মুছি, এটাই আমাদের আনসার এর গ নম্বরে আমাদেরকে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান এত আমাদেরকে প্রমাণ করতে বলছে। পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান বের করতে হলে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মান বের করতে হবে। আমরা দেখি কিন্তু এগুলো ক আর গ তে বের করে নিয়ে আসছি আমরা, এখানেও আমরা একটু বের করব। পি সমান হবে আমাদের √5 প্লাস 2, তাহলে এখান থেকে আমরা সুতরাং সুন্দরভাবে 1 বাই পি এর মান বের করে ফেলতে পারবো। 1 বাই পি হবে আমাদের 1 ইন্টু √5 মাইনাস 2, এরপর হচ্ছে কি √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2। তোমরা চাইলে খ এবং খ থেকে প্রাপ্ত এগুলো বসাই দিতে পারবে, আমি তবু সুন্দরভাবে আবার নতুনভাবে করে দিচ্ছি প্রথম থেকে। এরপর √5 মাইনাস 2 a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মানে √5 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 2 হোল স্কয়ার। এরপর লাইনে আসো, আমাদের এদিকে থাকবে হচ্ছে √5 মাইনাস 2 পরে থাকবে, নিচে হচ্ছে আমাদের 5 মাইনাস 4, ফাইনালি আমাদের থাকতেছে √5 মাইনাস 2 বাই 1 সমান √5 মাইনাস 2। 1 বাই পি এর মান √5 মাইনাস 2 পাইছি, এখন পি প্লাস 1 বাই পি এর মান বের করে ফেলবো। সুতরাং পি প্লাস 1 বাই পি সমান পি মান হচ্ছে √5 প্লাস 2, অতখানে প্লাস √5 মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 কাটাকাটি গিয়ে 2 √5 থাকবে 2 √5। এখন আমরা এখান থেকে সুন্দরভাবে পি মাইনাস 1 বাই পি এর মানও বের করে ফেলতে পারবো। তাহলে আমরা পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মানও আমাদের লাগবে, এটাও আমরা বের করে ফেলি, এখান থেকে বের করে ফেলতে পারবো। সুতরাং পি কিউব প্লাস 1 বাই পি কিউব, আমরা এরকম একটা ফর্মুলা জানি যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মানগুলো বসাই জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবো। 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কাটাকাটি গিয়ে 2√5। এরপর লাইনে হচ্ছে আমাদের 2 কে কিউব করলে 8 হবে, √5 কে যদি আমরা কিউব করি দিকের আপটা করি আমরা, √5 গুণ √5 গুণ √5, দুইটা √5 মিলে √5 হোল স্কয়ার হবে ইন্টু √5 হবে, তাহলে আমাদের ফাইনালি 5√5 আসতেছে। √5 স্কয়ার কাটাকাটি যাবে 5√5, তাহলে ইন্টু 5√5 মাইনাস 3 দুগুণ 6 6√5, তাহলে 5 40, 40 থেকে 6√5 চলে গেলে আমাদের 34√5 থাকবে। 34√5 আমরা পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান পাইছি। আমাদের এটাও লাগবে সুন্দরভাবে, এটাও লাগবে পি প্লাস 1 বাই পির মান। তাহলে আমরা বাকিগুলো একটু মুছতে পারি। এখন আমরা বের করবো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের মান, কথা আমরা বেরও করছিলাম, তাহলে তোমরা এখান থেকে সরাসরি হতে প্রাপ্ত দিয়ে লিখে ফেলতে পারো। আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। সুতরাং বের করবো হচ্ছে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের মান আমরা যদি এভাবে লিখতে পারি সুন্দরভাবে বাংলাইলে 1 বাই পি হোল স্কয়ার, এরপর লাইনে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, পি পি কাটাকাটি যাবে, তাহলে আমাদের এখানে থাকতেছে 2√5 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে
4 into 5 minus 2 20 minus 2 সমান সমান 18। তাহলে দেখো আমরা সুন্দরভাবে এখন তিনটা মান রেখে ওটাকে বাঙ্গাইয়ে সুন্দরভাবে এটার মান আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে এটা নিয়ে আসতে পারবো। মান তিনটা কিন্তু আমাদের লাগবে। দেখো p to the power 5 p to the power 5 plus 1 by p to the power 5 দেখো এটাকে যদি আমরা বাঙ্গাই phi cube phi square plus 1 by phi square into phi cube plus 1 by phi cube মানগুলো phi square plus 1 by phi square মান কি পাইছি আমরা 18 পাইছি। 18 into 34 হবে phi cube plus 1 by phi cube এর মান 34 পাইছি। দেখো এই দুটো রাশি গুণাকারে আছে না, তাহলে এদিকে তাদের মানগুলো আমরা গুণাকারে লিখতে হবে। এরপর 2√5 হচ্ছে আমাদের p plus 1 by p এর মান, এটাও আমাদের লাগবে। একটু পরে আমরা দেখি এটাকে সিঙ্গেল রাখবো, এরপর সিঙ্গেল রেখে দুটার সাথে গুণ করে দিব। পি স্কয়ারকে পি কিউব দ্বারা গুণ করলে p to the power 5 প্লাস পি স্কয়ারকে 1 by p কিউব দ্বারা গুণ করলে ভাগ করে আমরা p স্কয়ার into 1 by p কিউব, তাহলে এটার মান 1 আছে, উপরে থাকবে p স্কয়ার নিচে থাকবে p কিউব, তাহলে প্লাস p স্কয়ার বাই p কিউব, p স্কয়ার বাই p কিউব, এরপরে প্লাস 1 বাই p স্কয়ার করে যদি আমরা সিঙ্গেল ভাবে রেখে প্রত্যেকটা পদকে গুণ করে দিই তাহলে কি আসে দেখি 1 বাই p স্কয়ার গুণ p কিউব, মনে 1 আছে, তাইলে উপরে থাকতেছে p কিউব নিচে থাকতেছে p স্কয়ার, তাহলে প্লাস p কিউব বাই p স্কয়ার। এরপর আসে আমরা 1 বাই p স্কয়ার কে 1 বাই p কিউব দ্বারা গুণ করে দিই। 1 বাই p স্কয়ার গুণ 1 বাই p কিউব, তাহলে উপরে 1 ও 1 1 গুণ করলে 1, লবের সাথে লব, হরের সাথে হর গুণ করলে আমাদের p to the power 5 হচ্ছে, তাহলে প্লাস 1 বাই p to the power 5। এদিকে 18 into 36 করলে কত হয় দেখি আমরা একটু, 18 into 34 সরি 18 into 34 612 √5 612 এদিকে দেখো আমাদের p to the power 5 প্লাস 1 বাই p to the power 5 কে লাগতেছে না, এটার আকৃতি না, সেজন্য এটাকে আমরা সুন্দরভাবে আগে নিয়ে আসবো। p to the power 5 প্লাস 1 বাই p to the power 5 p কিউব p স্কয়ার কাটাকাটি করলে এখানে আমাদের নিচে থাকতেছে একটা p, তাহলে প্লাস 1 বাই p থাকবে, p স্কয়ার p কিউব কাটাকাটি করলে এখানে জাস্ট প্লাস p থাকতেছে, তাহলে প্লাস p হবে। এদিকে 624 কেন হচ্ছে রে, 612 √5 হবে, 612 √5। এদিকে দেখো আমাদের p প্লাস 1 বাই p কে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই এটা মাইনাস হয়ে যাবে, তাহলে p to the power 5 প্লাস 1 বাই p to the power 5 সমান 612 √5 মাইনাস p প্লাস 1 বাই p মানে হচ্ছে 2 √5, তাহলে 2 √5। ফাইনালি আমাদের কি আসে দেখি, যে সুতরাং p to the power 5 প্লাস 1 বাই p to the power 5 সমান 612 থেকে 2 √5 চলে গেলে 610 √5। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে এটাই আমাদের প্রুফড। আশা করি আমরা সুন্দরভাবে সবাই বুঝতে পারছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই তোমাদের মতামত মন্তব্য কমেন্ট বক্সে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।